$100,000 per year. So the whole idea is no more will these big tech companies or other big companies. দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে গুনতে হবে আরও $1 লাখ। এর আগে এই ভিসার জন্য ফি বাবদ সব মিলিয়ে খরচ হতো $1,500। 19 সেপ্টেম্বর শুক্রবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 21 সেপ্টেম্বর রোববার থেকে H-1B ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের $1 লাখ বাড়তি খরচ যুক্ত করা হয়েছে। এই কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেয়া হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও ওই আদেশে বলা হয়েছে। এদিন অন্য আরেকটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য $10 লাখ বা $13.5 লাখ ফি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়ার গোল্ড কার্ড পদ্ধতি চালু করেন ডোনাল্ড ট্রাম্প। 2004 সাল থেকে H-1B ভিসা ক্যাটাগরিতে আবেদনের সংখ্যা প্রতি বছর 85,000-এ সীমাবদ্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। H-1B ভিসার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিজ্ঞানী, প্রকৌশলী ও কম্পিউটার প্রোগ্রামারের মতো বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেয়। এর প্রায় 3/4 পান ভারতীয় নাগরিকেরা। বড় প্রযুক্তি সংস্থাগুলো ভারতীয় কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে কাজ করেন অথবা দুই দেশের মধ্যে আসা যাওয়া করেন। গত অর্থবছরে H-1B ভিসা কর্মসূচির সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল অ্যামাজন। তারপরে রয়েছে টেক জায়ান্ট টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল এবং গুগল। H-1B ভিসা পাওয়া ব্যয়বহুল হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আদেশ স্বাক্ষরের সময় ট্রাম্পের সঙ্গে থাকা বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, নতুন এই ফির কারণে বড় প্রযুক্তি সংস্থাগুলো আর বিদেশি কর্মীদের নিয়ে আসতে উৎসাহিত হবে না। তিনি বলেন, এখন থেকে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে আমেরিকানদের প্রশিক্ষণ দিতে হবে। H-1B ভিসা প্রোগ্রামে অতিরিক্ত বিধিনিষেধের এই সিদ্ধান্ত ভারতের মতো দেশগুলোতে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে, যারা এই ধরনের ভিসা আবেদনের জন্য এখন পর্যন্ত বৃহত্তম উৎস দেশ। সমালোচকেরা বলছেন, এটি ধনী অভিবাসীদের কাছে আমেরিকার দরজা খুলে দেবে এবং শ্রমজীবী মানুষকে দূরে ঠেলে দেবে। তবে হোয়াইট হাউস এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন প্রতিরোধের পাশাপাশি যারা আমেরিকায় অবদান রাখতে পারবেন এমন ব্যক্তিদের জন্য নতুন পথ খুলে দেওয়ার একটি উপায় বলে অভিহিত করছেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।